হুজুর, আজকে একটা সংবাদ সম্মেলন, শেখ হাসিনার আইনজীবী বলেন শেখ হাসিনা পালিয়ে যায় নাই, তিনি রাষ্ট্রীয় সফরে আছেন, এ নিয়ে কিছু বলেন। হ্যাঁ, রাষ্ট্রীয় সফরে তো আছে, এই রাষ্ট্র থেকে হে রাষ্ট্রে লই গেছে গা, রাষ্ট্রীয় সফরে আছে, পালায় না তো আসলে। এর কথা ঠিকই আছে, আমি একমত আছি ওনার কথার লগে। আচ্ছা হুজুর, দেখলাম হিরু আলম বউকে তালাক দিয়ে দুধ দিয়ে গোসল করছে। দুধ দিয়ে গোসল করলে কি পবিত্র হয়ে যায়? এই নিয়ে কিছু বলেন। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানা শাইতানু লিরাব্বিহি কাফুরা। দুধ হলো এটা খাইবো, প্রোটিন, আমিষ। তাহলে দুধটা, এই যে আমার হিরু আলম ভাই, এই যে এক মন দুধ অপচয় করছে, এটার একটা মামলা খাই বসে। আর বেগানা বইডিরা প্রতিটি মাইয়া কত কত ভাই এগুলো দুধ ডালি দেয় আমার তারপরে কি আলম, সুন্দর একটা নাম তার, আশরাফুল আলম হিরু। আশরাফুল আলম ভাই মাথা ডলে, আমি মনে মনে আসি বিড়ি বিড়া দেই, বুঝছেন? আমি হিরু আলম ভাইয়ের কল্যাণ কামনা করি, আমি আশা প্রত্যাশা করি আমার ভাই ওই পথ থেকে ফিরে আসবে। তার মেয়েটাকে আজকে অনলাইনে দেখছি, খুব মায়া লাগছে আমার, বাপের মতো চেহারা। আল্লাহ তাকে সুখে রাখুক, তাকে আল্লাহ হেদায়েত করুক, রিয়ামণিকেও আল্লাহ হেদায়েত করুক, তাদেরকে ফর্দা করার তৌফিক দেখ আল্লাহ। তারা তো আমাদের ভাই, রিয়ামণি আমার বোন, আমার বোন যাতে হেদায়েত হয়, সকল নায়িকার জন্য আমি দোয়া করি, আল্লাহ তাদেরকে ইসলামের আলোতে আলোকিত করুন। কমিটির সভাপতি কই, হুজুর আপনি আমার নাতিনের দিকে চোখ গেছে, হবে না। আমার নাতিন 3 লাখ টাকা দিয়ে এই বিউটি পার্লারে সাজে, সেন্সুটিনের দামে তো আছে 30,000 টাকা। এরপরে বহির্বিশ্ব ভ্রমণ করে, তার একটু অভ্যাস আছে যে দারুণ একটু মোগলাই টোগলাই খায়। আপনি মসজিদের বেতনে পান 10,000 টাকা, আমার নাতিনিরা চালাইবেন কেমনে হুজুর? বুঝছেন? এই জন্য আলেমদের কাছে বিয়ে দিবে না, ভোটও দিবে না। ভোটের দাঁড়াইলে, ভোটের কথাটা কেন বলছি, আমি রাজনীতি করার জন্য আসি না, একটু উদাহরণ দিচ্ছি আর কি। আমাদের দেবপুরের ইউসুফের বউ নবুর বউ কইব, কেন গো ভাবি, এটি বুঝি কথা? এই আফসারি হুজুরের কত ভালো মনে করছি, দরকার আছে না মেয়ে রাজনীতির ভিতরে যাও না, এটি করবে সিটিং বাট ফরে রাখি, আমরা আলেম মানুষ। আই এম শিওর আমাদেরকে নবীর ফলামাইয়ার মর্যাদা দিলেও এর 2 কাজে আমাদের সাথে আপোষ করবে না, আমাদেরকে দিবে না। দিন বিজয়ের জন্য এই কাজটা আপনাদেরকে করতেই হবে, সেটা বিবেচনা আপনাদের। আমি আপনাদেরকে বেশি কিছু বলবো না, আপনারা মনে কষ্ট নেবেন, তা আমি সেটা বলবো না। দিনকে আপনি সর্বাঙ্গীনভাবে সহযোগিতা করতে হবে, আল্লাহ দিন যাতে এই দুনিয়াতে থাকে। আপনি ছাড়া এই দিনকে কে ভালোবাসবে? আপনিই তো মুসলমান। যত ওয়াজ করি আমরা, রাষ্ট্রীয়ভাবে যদি দিন কায়েমটা হয়, যদি রাষ্ট্র থেকে বলে দেয় জোহরের নামাজের আজান হইলে রেল, তারপরে বাস একটু ব্রেক করি, তোমরা 5 মিনিটের জন্য নামাজটা পড়ে নেবেন, না পড়লে রাষ্ট্রীয়ভাবে হালকা দণ্ড। অমুসলিম যারা আছে তারা তাদের মতো চলবে, এটা অসুবিধা নাই। আল্লাহ নবী এমন এক ব্যক্তি, তার সমাজে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, কাফের, দুঞ্জা, নজ্জা, সোর, গুন্ডা সব লোক ছিল। সব মানুষের রাসূল সাল্লাল্লাহু সাল্লাম ভালোবেসে বুকে টেনে আপন করে নিয়েছেন। প্রত্যেকেই রাসূল সাল্লাল্লাহু সাল্লামকে কোরআনী হুকমত বাস্তবায়নের জন্য ম্যান্ডেট দিয়েছে, দিছে কিনা? এনে আরো মজার মজার কথা আছে, যদি সারা রাত বয়ান করতে পারতাম, কথাগুলো বলতাম। আল্লাহ রসুল যেদিন করতেছেন, এই মদিনা তৈয়বা হিজরত করছেন, কেমন? এর একদিন আগে সেখানে একটা যুদ্ধ হয়েছে। আম্মা যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটা বলছেন, হারামজাদার উপরে আর বড় মাসালা আর গালি তো নাই দুনিয়াতে, তুই কেন আসছস আমার মাহফিলে? না, এর চেয়ে মিডিয়াতে 35টা টেলিভিশনে চলে যাচ্ছে কথাটা, ফানির মতো নিচ্ছুক, কথাটা বললে মেজাজটা আগুন হয়ে যায়। এক একটা কথা সাজানো, কোথায় থেকে কথাগুলা গ্রন্থনা করে দিতে হবে। বসো বসো, যে যে অবস্থা আছে বসো, আল্লাহর কাছে জবাব দিবে। 1 সেকেন্ড আমাদের টেলিভিশনের সময়টা গেলে তাম পৃথিবীর 1000 কোটি মানুষের কয়শো বছর শেষ হয়। এখন তো অন্য কোনো কথা চলবে না, একটা না, আমরা আলোচনাটা 50 মিনিটে শেষ করব। ওস্তাদের কথাগুলো মানো, যতটুকু বুঝে আসে আসুক, বদদোয়া কামাইও না। ফাঁক করে কি বলে ফেলি বলা যায় না, আল্লাহ আল্লাহদের মুখে আল্লাহর হাত থাকে, যেটা বলবো এটা ওই যে বোকা। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি উনি মাসলা
গবেষণা করতেছি। উনি এখানে আমাদের দেবপুর মসজিদের সাটানে ফাঁক করে ওনার গায়ে একটা বল আসছে, পোলাইনে বল খেলে কোন জারগারে এই কামটা করলি। ছাত্ররা দাঁড়ায় গেছে, ছাত্ররাও তো বিশ্বব্যাপী স্কলার। হুজুর আপনি না জানি না শুনি বলটা পড়লো, পোলাইনে দুষ্টামি করতে সামনে জারগা বললেন, তারা আরম দাদা বললেন খোঁজ নিয়ে দেখো। খোঁজ নিয়ে দেখে যে ছেলের পা থেকে বলটা আসছে ঠিকই সে হারম দাদা। তোরা মনে কর সাফসারি ভাই মনে হাসা নোয়াজ করে, এটা হাসি না তো, এটা বেটকাই বেটকাই। এটা আমার স্টাইলে, বডি ল্যাঙ্গুয়েজ আমার এমন, প্রিজাইড স্টাইল এমন। কষ্ট দিস না, কিছু বোঝ। কত বিশাল একটা আলোচনা করছি, রেডি করছি, কিন্তু এটার 100 ভাগের 1 ভাগও তো আমি থ্রো করতে পারবো না। লস টাইম গেলে তো এটা তোদের উপর থেকে যাবে। প্রিয় বন্ধুরা, আল্লাহ নবী হিজরত করার একদিন আগে একটা যুদ্ধ হয়েছে। আম্মা যে আয়শা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটা বলছেন, আল বেদায় ওয়ান নেহায়া, দ্বিতীয় খণ্ড 523 নম্বর পৃষ্ঠা হাদিসটা পাবেন। হাফেজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাআলা এই জিনিসটা গ্রন্থনা করেছেন। পড়ি আমিন। কানা ইয়াউমু বুআসিন ইয়াউমান কাদ্দামাহুল্লাহু লিরাসূলিহি, আল্লাহ রাসূল যেদিন মদিনা তৈবা আসেন এর একদিন আগে নিয়েছেন বুয়াসের যুদ্ধ। মদিনাতে দেবপুর এমন কোবাকুবি হয়েছে, কাদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে ওয়াকাদিফ তারা কামালা উহুম ওয়া কুতিলা সারাতুহুম। এই বুয়াসের যুদ্ধে দেবপুরের সব ফেইসার বাচ্চুনারা ফজ্জানারা সব দলের নেতা কোবাকুবি করে শেষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ নেতৃত্বের মানে লাইন ক্লিয়ার করার জন্য আগের দিন যুদ্ধ লাগাই দিয়েছে। কথা ঠিক কিনা? মানে যাতে আল্লাহ নবী দিন বিজয় করতে নবীর কোনো অসুবিধা না হয়। এটারে বলে ফ্রি স্টেট। এইভাবে এখনো দুনিয়ার কিছু জায়গা আছে ফ্রি স্টেট, সেখানে কোনো সভরেন্টি নেই। আমাদের হিল ট্যাক্স ফ্রি স্টেট ছিল এক সময়। মিয়ানমারের কিছু অংশ ফ্রি স্টেট, রাশিয়ার কিছু অংশ ফ্রি স্টেট, মক্কা আল মুকাররমা ফ্রি স্টেট ছিল। নবীজির আগমনের আগ পর্যন্ত মক্কা আল মুকাররমা কোনো প্রেসিডেন্ট ছিল না, মেম্বার ছিল না, এনাম মেম্বার, ফিন্টু মেম্বার, জোনটা কমিশনার ছিল নি। এটা বিশ্বনবীর জন্য ফ্রি রাখি দিছে। এখানে রহমতুল্লিল আলামিন থাকবেন, লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, তাম পৃথিবীতে যাতে তিনি দিন বিজয় করতে পারেন। এখন মদিনা তৈবা সকল শ্রেণীর মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে নিয়েছেন, আলহামদুলিল্লাহ। এটা কেন বললাম? আমরা দুই ভাই এখন এক নাই, ভাইয়ে ভাইয়ে একতেলা, ঠিক কিনা? ওলামায়ে কেরামও এক নাই, একতেলাফ আর একতেলাফ। একতেলাফ করলেই আমাদের তাজহাবারি হুকুম, তোমাদের বাতাস পাঞ্চার হয়ে যাবে, বিজয় তোমরা পাবা না। এই যে আমরা বেসরকারি শিক্ষকেরা, পৃথিবীর সৃষ্টি থেকে এত বড় বাজেট আর আনা হয়নি, 3000 কোটি টাকার বাজেট প্রায়। কিভাবে আমরা 10 দিন 10 রাত আন্দোলন করে পাইছি। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, দল মত নির্বিশেষে সব মানুষ একাকার, কোনো নেতা নাই। আজিজি ভাই শুধু মুয়াজ্জিন আমাদের ঘোষণা দিছে, আর সব মানুষ আমরা একাকার, মা বোন সহ প্রত্যেকে আমরা দাবিটা জানাইছি, কাঁদছি। আল্লাহ আমাদের এটা কবুল করছে। দিন বিজয়ের জন্য সকল সেক্টরের লোক মুসলিম মিল্লা একাকার হয়ে যেতে হবে, নতুবা আল্লাহ দিবেন না। কথা এতটুকু। সামনে আবার চাই, বিশ্বনবী যে অবদানগুলো রেখেছেন আমার দৃষ্টিতে, দাওয়াতের মাধ্যমে ধর্মীয় সচেতনতা ঐক্য গড়ে তুলেছেন। দাওয়াত সর্বসেক্টরে দাওয়াত, অফিস আদালত, হাটে ঘাটে মাঠে তেফান্তরে সব জায়গায় বিশ্বনবী দাওয়াত দিয়েছেন। দাওয়াতের একটা মজার কথা বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই মায়ের বেশি শুরু হয়ে গেছে মক্কা আল মুকাররমা, একদিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কয়, আব্বাস আমার তো বাপ চাচারা 10 জন, আমার আব্বাটা মারা গেল, আপনারা তো আরো আছেন 10টা ভাই আছেন, আমারে সবাই বাংলা বাজারে মারে, মধু কামাল বাইর বাড়ির লগে খোকনেও মারে, ও চাচাও মালি লা আরা, ও চাচা লা আরা লি ইনদাকা ওয়াইন্দা আখিকা মানাআতান ফাহালান্তা মুখরিজিয়া লা সুকে গাদা। আমার তো যেভাবে মারতেছে ঘুষাইতেছে, জান্নাতের টিকিট আমার হাতে, আমি রহমতুল্লিল আলামিন। আপনারা তো কেউ আমাকে বাঁচাইতে পারলেন না, চাচা আগামীকাল কি আপনি আমার সাথে যাবেন? আমরা চাটখিল সেখানে ইসলাম প্রচার করব, দাওয়াত দিব।
দিনের বেলা রাত্রের বেলা দাওয়াত দিব সুকুল লাইল। মক্কাতে সৌদি আরবের সিস্টেম ছিল, এখনো আছে রাত্রের বাজার সুকুল লাইল। হাত্তা নাকররা ফি মানাজিল কাবাইলান নাস ওয়া কানাত মাজমাউল আরব। রাত্রে আমরা সিএনজি স্ট্যান্ডে শুই থাকমু, চাটখিল কমলাপুর রেল স্টেশনে লাল সবুজ বাস কাউন্টারের নিচে শুই থাকমু। মানে দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ নবী চাচা বাজারে বাজারে চলে, বাজারে যায় দাওয়াত দিব, ফেসবুকে স্ট্যাটাস দিব, অমুক দিন 15 নভেম্বর খালি আছে। দাওয়াত বিশ্বনবী শুধু দাওয়াত আর দাওয়াত দিছে। আমরা তো শুধু দাওয়াত মসজিদের মেম্বরে দিই, দাওয়াত উপজেলা প্রশাসন, ইউনিয়ন কাউন্সিল, সংসদ ভবন, হোয়াইট হাউস, আসমানে রকেট চালানোর সময় এভরিহোয়ার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহগুলো যদি আপনি না পৌঁছান, দিন কায়েমের ইম্পর্টেন্সে যদি আপনি তুলে না ধরেন, তাহলে দিন কিভাবে কায়েম হবে? আমার কথা অনেক বড় হয়ে যাচ্ছে, আমি সেদিকে যাচ্ছি না। 2, অর্থনৈতিক নিরাপত্তা তথা নিরাপদ ব্যাংকিং সিস্টেম চালু করছে। আল্লাহর নবী মানুষেরকে ইসলাম প্রচার করার আগেই, নবুয়ত পাওয়ার আগে তিনি একটা ব্যাংক ছিলেন, আল আমিন বলতো তাকে, ব্যাংকের নাম আল আমিন। আর আমরা মুসলমান তো ব্যাংকের টিয়া খাই, ব্যাংক পর্যন্ত লুট করিয়ে লাই। ব্যাংকের জায়গা ব্যাংক আছে, মাল নাই, ম্যানেজারে কানতে কানতে শোনাই মনি আত্মীয় স্বজনের দিছে টিয়া 2 লাখ 2000 দিই ফাইখানার ভিত্তে, ও কারো করে কইয়েন না, আমারে মারিয়ে লেবে। এরকম সিস্টেম পৃথিবীর কোনো দেশে নাই। তোরা বেগুন পেলে মুসলমান কিতারে এমনিতে নিয়ত খাড়ায় আমার ঘুরি গে এমনা ওয়াহ একবার সোমান রাব্বেল আজিম কয় দেতে দাঁড়িয়ে এমনা আই লাভ ইউ খেলায়। এরকম সিটিং বুড়িগা বর্তমান আমার মাহফিলে মাথা নিরেন না, না রে কি কয় আল্লাহ তো করে বাইর মতো করি কি কয় আল্লাহ তো করে, তোরা কবি আঙ্গরে বুড়িগা এনে ফজর পড়ছে মানিক ভাই, ওই মধু কামাল ভাই আমার বন্ধু মানুষ, কামালের লগে হিয়াদি দোয়ানও আছে, কেলার দোয়ান কি দোয়ান, এক হাতে তসবি এরা জিকির আজকার করে গেছে, ফজর নামাজ পড়ি ইমাম সাহেবের লগে চা নাস্তা খাই গেছে, আর এক হাতে বালতির মধ্যে সুবাই বাংলা বাজার এমনি কলার মধ্যে এমনি মারে, আর এদি হাতে তসবি করে সুবহানাল্লাহ গো ইল্লাল্লাহ ইল্লাল্লাহ গো ইল আল্লাহু আকবার বার করতে পারে না, আপনার যে ব ওই যে আল্লাহু আকবার কুল্লু নাফসেল ডাকাতুলাইল মাউত, কুল্লু নাফসেল ডাকাতুলাইল মাউত, হিমালয়ে করে ডাকাতে গেলে মউত আইয়ে, অর্থাৎ বলবে কি কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, ওই ব্রেক টেরেক হয় না দে সব ভাবে ঠিক আছে, ইয়াতা তার তাও ওনার নিয়ত ঠিক আছে, সব আল্লাহ দিবে আয়াতে কারিমে, ওই উচ্চারণ এইভাবে হয় আর কি। হাতে কি মারতেছে বামাতে কি মাফে ফরমালিন মাফে। এই বুড়িকে হইল বিশ্বের একটা খুনি, কত মানুষকে সে হত্যা করতেছে বিষ খাওয়াইয়া। তো তোমার মুসলমান বিশ্বনবীর নবুয়তের আগে ছিল আল আমিন, এটা কোন ইউনিয়ন? নতনা ইউনিয়ন, নতনা ইউনিয়নের ইউনিয়ন চেয়ারম্যান 9 জন মেম্বার, বেকি মিলি নবীজিরে মক্কা আল মুকাররমা ইউনিয়ন পরিষদ তো সার্টিফিকেট দিয়ে দিছে নবী আল আমিন। নৌগা মেম্বারের ভিতরে এনাম মেম্বার, খবিরনা মেম্বার, সবুজা মেম্বার, সাগরিকা একটা মেম্বার নবীর দলের ন, প্রত্যেকে মিলে সার্টিফিকেট দিয়ে দিছে নবী আল আমিন। বিশ্বের ওয়ার্ল্ড ব্যাংক, যেই ব্যাংকে টাকা রাখলে টাকা মিস ইউজ হওয়ার কোনো সম্ভাবনা, তার নাম কি? কথা কও আল আমিন। তুমি তো রহমতেরই সুদা পেয়ে এলে ভবে, এলে ভবে, তোমারই আহ্বানে হেদায়াত পেল সবে, হেদায়াত পেল সবে, শত্রু মিত্র সবার তুমি ছিলে মহান আমানতে দার, আলামিন উপাধি ছিল বিশ্বজুড়ে তোমার পাওনা উপহার। সে সে মাগফিরাত কাঁদবে যেদিন আখিরাত, সে সে মাগফিরাত কাঁদবে যেদিন আখিরাত, তুমি শুধু সাফায়াতের দেবে আঞ্জাম, দেবে আঞ্জাম, তুমি শুধু সাফায়াতের দেবে আঞ্জাম,
দেবে আঞ্জাম রহমাতাল লিল আলামিন সরদারে আল কাউনাইন কামলিওয়ালা কমলিওয়ালা প্যারা নবী নাও গো সালাম, নাও গো সালাম। আল্লাহু আকবার। আমাদের ভিতরে আমানতদারিতা নেই। আল্লাহ নবী সকলের সম্পদ হুজুরের কাছে আমানত রাখতো। ওয়ার্ল্ড ব্যাংক ব্যাংকিং সিস্টেম নিয়ে কথা বললেও তো অনেক সময় লাগবে। সুপার নোট কাকে বলে, ফেক নোট, জেনুইন নোট, এটা নিয়ে এই 3 সিস্টেমের নোট দিয়ে পৃথিবী কন্ট্রোল হচ্ছে। সেগুলো আরেকটা লেকচার আমি বলে দিব। 3, ব্যক্তি ও পারিবারিক নিরাপত্তা। আল্লাহ নবী এমন এক ধর্ম প্রচার করছে সেখানে ব্যক্তি এবং পরিবারের নিরাপত্তা আছে, ইজ্জতের সহিত সবাই থাকতে পারে, কোনো অসুবিধা নেই। যৌন নিরাপত্তাও করে দিছে। বালে গেলে কইছে বিয়ে শাদী দিয়া দাও, ছেলের সাথে মেয়ে, মোমেনের সাথে বিয়ে শাদী দিয়ে দাও। আর আমাদের হযরত সোনাইমুড়িতে সুন্দর মাইয়া যেগুন আছে 6 ফুট লম্বা, আঙ্গো শারমিনেরে সিরাজ কৈতরের লাইনে খাঁচার ভিতরে ভরি যায়। কতক্ষণে অজ্ঞাফলা আমেরিকা তু আর ইটালি তু টুকুর করে কেড়ে দিতে। এরকম সিটিং মাইয়ার বাপ বর্তমানে মাথা নেই রে না, আমার মা ফিলে নই রে। ওই হিয়ানে আমেরিকার ইটালিতে কিনলে হুজুর চাঁদা খাইবার লাই, চাঁদা খাইবার পোলা সিটিজেনশিপ পাইতে পাইতে 10 বছর লাগে, ফাঁকে 50-60 লাখ টাকা তাহলে বাই জিয়ে। এরপরে মন তো আরেকজনে লই গেছে গা, আমাদের দক্ষিণ পাড়ার সবুজের কাছে তির মন হাতাই গেছে শারমিন্দা। এবার ওলা বিদেশ তো আইয়ে ককি গো নাইরি দেন কোন মাই আইয়ে না খাই কি ইত্যাম হেডেন গই, কিন্তু মনের পাখি রে লইয়া গেছে রে আমার সোনার চান পাখি, আমার জানের জান পাখি, পাখি তোরে কোথায় রাখি রে, সবে মিছে আর পাখি। সবুজের টিয়া খাই সার্বিন গেছে খাইয়া রে। বিশ্ব নবী বিবাহের মেয়ার উসুল কি দেখছেন? দিনদার নেককারের সাথে নেককারকে দিয়ে দিয়েছেন। অর্থনীতিকের দিকে হুজুর এভাবে অগ্রাধিকার দেন না, মনে মনে মিলছে বিয়ে শাদী করাই দিচ্ছে। আমেরিকার পাত্রের কাছে দিবেন, ইটালির কাছে দিবেন, দেশে যারা চাকরিজীবী আছে তাদেরকে দিবেন, অসহায় যারা গরিব আছে। বিশ্বনবী তো এটাই চয়েস করছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গরনায় রোডে শুই থাকে, আবু তোরাব বলা হয় ওনাকে, রোডে শুই থাকে, পথকলি, পথ শিশু, টোকাই, মানে টোকাইরা যেভাবে শুই থাকে। বিশ্বনবী বিশ্ব সুন্দরী ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিয়ে দিছে। আজকে এমন মাইয়ার বাপের দরকার, ঠিক কিনা? ফলাডিনে তো মানুষ ন, প্রতিবন্ধীর মতো লাগে যে হুন্ডা চালায়, তুই আয়নার ভিতরে চাইছ ফোলারা তবু আর কত মন কষ্ট, তোর হাগলের মতো লাগে, চুলিডি বাম্বালের লাইনে লম্বা, তোর কোনো মানুষের মতো লাগে না। 4-5 দিন আগে সন্ধ্যে হোটেলে ইয়ানে কুমিল্লা ইকবাল বাড়ি ইয়ানে হুন্ডা চালায় আর নাস্তা খাই। হুন্ডা আমি মনে করছি ফায়ারিং হয়, কি লাগাই দিছে চ্যালেঞ্জার 5 এর। এরকম সিটিং বাজি হুন্ডা আমাদের সোনাইমুড়ি নাই রে। তোরে মানুষ দোয়া ইউনুস পড়ে তোরা আল্লাহর গজব দিবে। তুই জানস যাদের হার্ট সমস্যা কত কষ্ট তারা পায়। একটা অসুস্থ মানুষ তোরে গজব দিলে তুই গজবের তলে যাবি। এই জন্য অধিকাংশ হুন্ডা চালাই না মা বাপের বাদ সন্তান। কি সন্তান? বাদ। বাদ তাদের টাকের তলে যাইব, লেখি রাখ। তুই কেন এগুলা করস? চ্যালেঞ্জার 5 আমাদের গায়ে চ্যালেঞ্জার 5টার 55,000 টাকা দাম। এমন টেকনোলজি বাইর করছে যাতে সাউন্ডটা না হয়। চ্যালেঞ্জার 5 খুললে 5 কিলো যাইবে আমাদের গায়ের আওয়াজ, কিন্তু এই চ্যালেঞ্জার 5 টেকনোলজির কারণে আওয়াজটা বোঝা যায় না। মানে স্টারে আছে তো আমরা অনেক সময় বুঝি না। তোরে চ্যালেঞ্জার 5 এভাবে দিয়ে দিছে, তুই চ্যালেঞ্জার 5 এনে কি লাগাই, এটা যেন ফায়ারিং হয়। 7 দিন আগে আমার ঘুম ভেঙে গেছে বাসায়, আমি ইন্না নিলে পড়তেছি গুলির আওয়াজের মতো। কেন হাসলা তুমি? এটাকে হাসার ওয়াজ? এটা তো হাসার ওয়াজ না, আখিরি জামানা দেখতে পাচ্ছি ওয়াজের মাঠে কত মানুষ তোরা আল্লাহর গজব দেয়, তুই এমনি মরস না তো।
তোর কাছে মানুষের মাইয়া বিয়ে দিব কে? তোর মানুষের মতো লাগেনি। ও তো কাজ কর, একটা গাভী ফাল, 10টা গাছ লাগা, একটু স্টাডি কর, ভোকাবুলারি শিখ, ইংলিশ স্পোকিং শিখ, আরবি স্পোকিং শিখ। এই যে আবু বকর সিদ্দিক কাল্লা বেইনা হাতের ফেলাইট আর মাথা টিপছে। ফার্স্ট চান্সে যদি এতে বাসা ফাইতো, ফার্স্ট চান্সে তার সৌদি আরবে 1 লাখ টাকা বেতন হইতো। যখন মালিকে যখন কইব মাসুক ও আনা আবু বকর সিদ্দিক, ইশা যা কালাম ইনতা আবু বকর সিদ্দিক আনতা না আনা মুসলিম আনতা তুমাক্কিনু باللغة العربية بسرعة. نعم أنا أقرأ القرآن والحديث. أنا أتمكن باللغة العربية طلاقة জামালা সারাহান। এইভাবে যখন তুই একটু পিকআপ দিতে পারবি, উম্মাই ফলে এত সুন্দর আরবি কতুর বল তোর উঁট সরাইয়া গরু সরানিত লাগাই তোর দাম্মাপ ফাত করে তোর এসি রুমে অফিসের কাজ দিল। তুই একটু কাজ শেখ, ভাষা শেখ, কিছু কর। মাইয়ার বাপ 4টা মাইয়া বস্তাত বান্ধি কবি গো মাইয়া সারিকে আছে গো, হলা বিয়ে করাবেন নি গো আপনারা গো, এগো সারিকে ডকের মাইয়া আছে গো। তুই 8 মাইয়া দিছি, তোর কোনো যোগ্যতা না, চুলে একটা এত লম্বা লম্বা, তোর ডাকাতের মতো লাগে। তুই সিটিং আতখোল, আমি যেমনে কইছি আমি, তুই সিটিং হইল না তো ফাঁসের তার এমনি মারস, তার ঘুমে তুই উড়া বুড়িয়া টুড়িয়া যা আছে সব মারো, তুই সিটিং মারলি না তো। এটা হলো ঘুম ধরানোর টেকনিক। বসে থাকার কোনো সুযোগ নেই এখানে এই ক্লাসে। এডুকেশন ইজ দ্য গিভেন অ্যান্ড টিকেট। দিস ইজ এনজয় সিস্টেম থ্রোয়িং পলিটিক্স মাই ফসেস। রেডি? তো পারিবারিক নিরাপত্তা, সেক্সুয়াল নিরাপত্তা আল্লাহ নবী দিয়েছেন, এই জন্য মানুষ দলে দলে তার ধর্মের ভিতরে ঢুকছে। আর আঙ্গই সমাজে যদি আজকে মানিক ভাই আর আফসারি ভাই যদি বিয়ে করে, তামাম মিডিয়া শরীফে চলিয়ে হ্যাঁ মানিক ভাই তো খেলা আছে আফসারি দেখছো তুই, তবু তো হয়েছে নি হাতে আমার বিয়ে না করে গেলেছে। সকল টেলিভিশন আমার বাড়িতে হাজির। অথচ সমাজে দেবপুরে 80% লোক জিনা করে। জিনাকারের বিরুদ্ধে একটা লোকে চা দোয়ানো পাচ্ছ না সহ কেউ কথা কয় না, কারণ থার ভাই ফলাইনে দাঁত ফালা দিব। তো শুধু নবীর অসহায় বিবাহ ব্যবস্থাটার সমালোচনা করে। আল্লাহ রসুলের সুন্নতটা তুই জবাই করেছেন। আল্লাহ রসুল এই জন্য বলছে কিয়ামত তারিখে তুচ্ছারুত জানা, বেশি বেশি জেনা হয়ে যাবে। বিয়ের দরজা যদি বন্ধ করেন, জেনার দরজা খুলে যাবে। আপনি মাইয়া বিবাহিত বালেগা হয়ে গেছে, বিয়ে দেন না, আরো মাইয়ার বাপে উক্কা দিয়ে দিয়ে আরে মাইয়া একটু ঢকের তো আমাদের বংশে না 30-এর আগে বিয়ে নেই, তো পছন্দ করি না, একটু মাইয়াটা এস্টাবলিশ হোক, নিজের পায়ে নিজের দাঁড়াক। মাইয়ার পাও ভাঙ্গা তো এরকম সেটিং মাইয়ার বাপ বর্তমানে আমাদের আশেপাশে নাই রে, মাইয়ার মা ফ্যান্ডেলের ডাইন পাশে নাই রে। মানিক ভাই মনে আছে না আগের কথা, দানের মাটি অত্তর করি দাও। ঠিক এই সময় ওই ছেলে মেয়ে এগুলোর থেকে ম্যাজিস্ট্রেট বাইরেছে, শান্তি ছিল। কি এক জামানাতে এসে পৌঁছেছি আমরা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে বুঝাইতে সক্ষম হয়েছে। সেক্সুয়াল ইনস্ট্রুমেন্ট, সেক্সুয়াল তারপরে আশা আকাঙ্ক্ষা ফুলফিল করার বিশ্বনবী এত সুন্দর পদ্ধতি দিয়ে গেছেন, এটা মুসলমানে মানে না। মুসলমানের মেয়েরাও বিয়ে করতে রাজি না। আর এখন বিয়া মনে করে যে এটা একটা চাকরি, এক বেটার আন্ডারে থাউন এটা বিয়ারে অনেক সময় ইনকামের পথ লই গেছে গা, তালাক দিয়ে এলায় 8 ভরি স্বর্ণ লই জায়গা 16 লাখ টাকা পাই গেছে, পরে আরেকটা ধরব। কথা ঠিক কিনা? এইভাবে এটা একটা ব্যবসা। আল্লাহ রসুলের সুন্নাহর সাথে যারা গাদ্দারি করবে, সিটারি করবে, রবের সামনে একদিন দাঁড়াতে হবে। আমার ড্রাইভার জেলে আছে, পারিবারিক মামলা, 5 বছর বউ আইও না যায়ও না, মোরানা না কোর্টে কয় মোরানা নেন না, সেম মামলা আমার মামা শ্বশুর একজনের, বিয়েও করতে পারে না, আইও না। এটা এই যে বিয়েগুলো আটকাইল, তাইলে সে কিভাবে চল? বিশ্বনবী আইয়ামে জাহিলিয়াতে এই মেসেজটা বুঝাইতে পারছে। এইভাবে প্রায় 40টা অবদান বিশ্ববাসীর দরবারে রাখছেন। 40 নম্বর অপশন হল বিশ্ববাসীর ঐক্য প্রগতির সর্বশ্রেষ্ঠ সর্বশেষ শিক্ষক হিসেবে সিলেবাস প্রবর্তক। 40টা অপশন যদি 2 মিনিট করে বলি 80 মিনিট লাগবে। আমি এটা রেখে দিলাম। ওলামায়ে কেরামের যে ভূমিকাগুলো থাকবে দিন কায়েমের জন্য, সকল সেক্টরে ব্যাপক দাওয়াত দিবেন আলেমেরা। 2 সামাজিক কাজ করা, আলেমেরা কিছু সামাজিক কাজ করতে হবে।
দেবপুরি ইউ ফাঁকাটা দেন স্লো করে দিয়ে মুভ করে দিয়ে এখানে দেবপুরি দরবার কারবারে আমার ইমাম সাহেব থাকে না, থাকেনি, থাকে না। আর বাচ্চু নাড়া ফজ্জা নাড়া ব্যাকি মিলি হুজুর আমরা আলেম মানুষ ইয়ানো 2 নম্বরই কথাটা তৈব আপনি জানগা সিস্টেম হুজুর সেট করে রেখেছি। আপনি থাকবেন দরবার কারবার কোরআন সুন্নাহ মোতাবেক মানুষকে মিলাইয়া দিবেন, সামাজিক কিছু কাজ করবেন, তাহলে মানুষ আপনাকে সেন্টিমেন্ট দিবে। স্ট্যান্ডার্ড চরিত্র, আলেম ওলামার চরিত্র ফুলের মতো লাগবে। অনেক আলেম ওলামার চরিত্র বাংলা বাজার ব্যাগ হান্দ আন্দারের কাছে বাঁইয়া টিয়া হয়। কিছু হুজুর আছে না, একজনের খবর লইলাম কেমনও অমুক থানার প্রত্যেকটা দোকানে ওনার কাছে বাকি টাকা পায়। তো আলেমদের চরিত্র হবে একদম গ্যারান্টেড চরিত্র, তাইলে দিন কায়েম হবে। নবীগণের চরিত্র যেভাবে এমন ছিল, অলসতা দূর, আলেমেরা অলসতা করা যাবে না। দুপুরে খাইয়ে আমার হুজুর ফাঁকা চালে হতে ফ্যাট তোর হুজুর সেজে গেছে। শুধু আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়া একজন সাহাবীরও ফ্যাট ছিল না, ফ্যাট আর ফিট সমান সমান ছিল। ওই ওনার আল্লাহর পক্ষ থেকে উনি অনেক ধনী, তো এই ওনার এইভাবে ছিল। আর হুজুরগো ফ্যাট তরমুজের সাইজ, ফ্যাট কমাইতে হইব, একটু কাজ করবেন। আর 5 নম্বর আপনারা একটু সেবা সংস্থা প্রতিষ্ঠা করবেন। আর হুজুররা খালি মাদ্রাসা দেয়, মাদ্রাসাও দিবেন, শিল্প প্রতিষ্ঠানও দিবেন। কারণ একটা শিল্প প্রতিষ্ঠান দিলে 1 লাখ লোক আপনার আন্ডারে চলে আসছে, আপনি তাদের মাঝে দিন প্রচার করতে পারবেন, নামাজের দাওয়াত দিতে পারবেন, আপনি যেমনি করবেন এমনি শুনবেন, কথা ঠিক কিনা? এই জন্য অর্থনীতিটা আল্লাহ নবীদের হাতে আগে দিয়ে দিয়েছেন। মুসা আলাইহিস সালামকে সব অর্থ আগে দিয়ে দিয়েছে, আগে ছিল গরিব, কিন্তু সোহেব আলাইহিস সালামের ইয়ানো 10 বছর বদিল্লা দিই। এরপরে মাইয়াও দুগা বিয়ে করছে, যখন এই প্রথম বদিল্লাতে আসে তখন সোহেব আলাইহিস সালামের এক মেয়ে বলে ইস্তাজির হু ইন্নাহু কাউইউন আমিন, আব্বা আমাদের তো বদিল্লার দরকার, একটা লোক দেখছি আব্বাও পথিক মুসাফির, দেখলে তারা মায়া লাগে, ও ফ্যাটের সাথে ফিট লাগিয়ে গেছে। ওই সে কায়রো থেকে আইসে তো 1200-1400 কিলোমিটার হাঁটিয়া, ফাও খালাই গেছে। ও মুসা কলিমুল্লার দিকে চাইলে কলজা শেষ হইয়া যায় মানুষের, কত ফক ফেরাউনের ডরে আইছে। কিন্তু এমন এক নবুয়তী শক্তি, 10টা পুরুষে কুফের থেকে যে পাথরটা উড়ে উনি একাই উড়ে ইলেছে। ম্যাডামের এটা খেয়াল করছে যে আব্বা রেখো, আব্বা এই লোকগারে রাখেন। আমিন কেন বলছি, কমা আমিন বললা কেন? আব্বু আমাদের দিকে সেই লোকটা চায় না, বিনদেশি পুরুষ। এরপরে সালাম আলাইকুম ভাইয়া, আপনাকে না আমাদের আব্বু যাইতে বলছে, আমি তো তোমাদের বাসা চিনি না, তোমরা আমার ফিসে ফিসে থাকবা, আমি তোমাদের সামনে থাকবো, ডাইন বাম হইলে ডাইনে পাথর মারিবা, তাইলে আমি মনে করবো যে ইউটা আরও নিতে হবে ডাইনে, আর রাস্তা যদি বামে রেজাল্ট করে বাইদের বাড়ির দিকে হয় একটু বামে পাথর মারিবা। দেখছেন? আর তোর হইলে তো কইতি ম্যাডাম আপনার দয়া, আপনি একটু সামনে যান। কবর জিয়ারত করে বাফের কার কার এমনি হযরত ম্যাডামে শাড়িটা এমনি ধরে ইয়ে দিবে, এরা ইয়ে দিয়ে সাংবাদিক কত কিছু। মুসা আলাইহিস সালাম থেকে পর্দা শেখ যুবকেরা, কথা ঠিক কিনা? ম্যাডাম আপনারা ফিসে থাকবেন, কারণ মহিলাদের এই মাজাটাও তো সৌন্দর্য, মহিলা সম্পূর্ণটাই আল্লাহর নূর, সৌন্দর্যের সমারোহ, সৌন্দর্যের রানী হচ্ছে মহিলারা। এই জন্য পর্দা সবচেয়ে দামি জিনিসটাই ঢেকে রাখতে হয়। পাথরের ভিতরে, পাথরের পাহাড়ের গুলাতে হইলো স্বর্ণ, আল্লাহ জানে এটা মাটির খনিতে দিলে, বাংলাদেশে দিলে এটা উড়াই বেশি গেলে। আল্লাহ কি হেকমতলা জানোস, ওহুদ পাহাড়ের নিচে এমন স্বর্ণ রাখছে, তামাম পৃথিবী বিক্রি করলে স্বর্ণ শেষ হবে না, এটা কিয়ামতের আগে বাসা দিবে। এই যে এখন মক্কা শরীফ স্বর্ণের পাহাড় দেখা যাচ্ছে, এটি উড়াইতে পারতো না, এটি উড়াইতে গেল বিপদ, কাটাকাটি রাখবো। এই নারীগণ হচ্ছে সৌন্দর্যের রানী, আল্লাহর পক্ষ থেকে এরা নূর। নূর সূরা নূরে নাজিল করে আল্লাহ তাদের নূর বর্ণনা করেছেন, সুবহানাল্লাহ। এই জন্য এটা একটু ইম্পর্টেন্ট, মালটা একটু ঢেকে রাখা লাগে, বেশি খোলামেলা রাখা যায় না। চাকার টিউব একদম টায়ারের ভিতরে রান লাগে, বুঝতে? পুরুষ হইল কিতা টায়ার, টায়ার হেতে জলি মলি হাঁদাইলেও হেতে বাঁচবো, কিন্তু টিউবে যদি ওকে ছোট্ট হুঁইসের কাঁটা লাগে। আম্মাজিরা হচ্ছে কি আমাদের এই জাতি বিনির্মাণে টিউব, তাদেরকে টায়ারের ভিতরে রাখা লাগে, পুরুষের এই হাওলা করে রাখা লাগে। তো যে কথাটা বলছিলাম,
কোন কথা বলছিলাম? হ্যাঁ, ও অর্থনীতি। মুসা আলাইহিস সালাম তো এরপরে 10 বছর বদলা দিয়া তো কইল যে এই বছর যতগুলা দুম্বা বকরি টকরি পাইবেন, সোহেব আলাইহিস সালামে কয় এগুলো সব আপনার। তো এখন একটা কূপের পানি পান করেছে এগুলারে, কালো নাকি অন্য হরিত বর্ণের দুম্বা আর কি। এই কূপের পানি খাইয়া ছাগল এগুন আহারে বিয়ানি, মানে পোকামাকড়ের মতো, শুধু মরুভূমিতে শুধু পোকামাকড়ের মতো ছাগল আর দুম্বা দেখা যায়। টার্গেট হলো এগুলা লই ওই ফেরাউন্নার সংসদে যাই, অর্থনীতি লিখবো। তো এই অর্থনীতি আমার আলেমেরা প্রতিষ্ঠানও দিবেন, শিক্ষা প্রতিষ্ঠান পাশাপাশি ব্যবসা বাণিজ্য করেন, শিল্প প্রতিষ্ঠানও দেন, তাহলে দিন কায়েম সহজ হবে। এইভাবে ওলামায়ে কেরামের জন্য আমি 21টা পলিসি লিখেছি, সব বলা সম্ভব না। আসে তো এই পদক্ষেপ যদি ওলামায়ে কেরাম গ্রহণ করে, এরপরে ওলামায়ে কেরামের জন্য অ্যাকশান শুরু হয়ে যাবে। কড়া 40টা রিঅ্যাকশান দেবপুরে শুরু হবে। নবীগণ যখন এইভাবে কাজ করছে, নবীগণের 40 রকমে গালিগালাজ করছে। কয় রকমে? এর প্রশ্ন আসেনি কোনো, আমি আলোচনা গুছাই নিব। তো আসা থাকলে বসে থাকলে আবু নামা আগে দে প্রশ্নের সাথে আমি সময় অ্যাডজাস্ট করে নিব। আর বহির্বিশ্বের আমার কলিজাদেরকে বলবো, আপনাদের কাছে আমি সাহায্য চাই। আমার এই জুমার খুতবাটা আমার মানিক ভাই যেভাবে নিছে, আপনারা আমার একটা খুতবা নেন, আমার লিখনিটা বাছাই রাখেন, আল্লাহ আপনাদেরকে বাছাই রাখবে। 01720538581 এই হোয়াটসঅ্যাপে আপনি ঠিকানা আর মোবাইল নম্বর পাঠাই দিবেন, একদম ঘরে আপনি হাতে হাতে পৌঁছে দিবে ডাক বিভাগ। আবার বলছি নম্বরটা 01720538581 এই নম্বরে হোয়াটসঅ্যাপ পাঠাইবেন, হোয়াটসঅ্যাপের ঠিকানা পাঠাবেন। হাদিয়া হচ্ছে ডাক খরচ 2120 টাকা। একটু আগে সৌদি আরব থেকে, কুয়েত থেকে সম্ভবত এক ভাই, ফাপনা বাড়ি, ওনার সন্তানের জন্য নিয়েছে, টাকা দিছে 2400। আমি বললাম কেন বেশি দিলেন, 300 টাকা তো বেশি, 2450। কজুর এটা চা খাই বেলা দিছি। আমি বলছি এটা বেশি দিয়ে দিছেন, আমরা ব্যাক করি। না ব্যাক দিবেন, আমি ইচ্ছা করে দিছি। তা আপনারা যারা ধনী আছেন কানাডা আমেরিকা, মানুষের 10 মিনিট কষ্ট দিয়ে বেচতে যাইয়া, কালকে বেচছি 1 কপি, তাও ফেসবুকে গালিগালাজ করে দিছে আমারে, আপনাঙ্গ মাহফিল নষ্ট করছেন। কি করতাম, আসি মহাবিপদে। এগুলা ছাড়া তো জাতি আগাইবে নাই। লেখনির শক্তিটা হলো ওয়াজ চলে যাবো বাতাসের লগে শেষ, কিন্তু এই কিতাবটা থাকবে 100 বছরে নষ্ট হবে না ইনশাআল্লাহ। আমিন ক। তা আমার যারা ভিডিও বার্তা শোনেন, আমার আম্মাজিরা, মা বাপের নামে বাপের তুন অংশ লই এনছেন, এ বাপের রু আনে ইসালো সোহাবের জন্য হইলো, আত্মার মাগফিরাত কেমন আল্লাহ হইলো, বাপের বাইর মসজিদ আমার একটা খুতবা হাদিয়া দেন না। আপনি এখন অনলাইনের যুগ, শুধু আপনি মেসেজ দিয়ে দিলে আমি পাঠাই দিব, 2-3 দিনে পাই যাবেন, বিকেশে টাকা দিয়ে দিবেন। আমার লিখনিটা আমি বাছাই রাখি না, আমি সাহায্য চাচ্ছি আপনাদের কাছে। 54টা কিতাব শেষ, মানিক ভাই এখন লেখি না, কারণ এটা চলে না। আমরা কি করতাম? তো এইভাবে আমি আবারও বলছি 01720538581 এই হোয়াটসঅ্যাপে ঠিকানা পাঠাবেন, আমি পাঠাই দিব। আল্লাহ তুমি আমার দরখাস্ত কবুল করো। আর একটা সাহায্য চাইতেছি, আমরা যদি এখন ডিবিসি নিউজ 71 টেলিভিশন 8টি চ্যানেল আনতাম, 5-6 লাখ টাকা দিলেও তো শিডিউল তাদের পাওয়া যায় না। অনেক সময় তাদের প্রোগ্রাম শিডিউল থাকে। এই ইউটিউবার আমার ছেলেগুলোতে আসে, আজকে 35টা চ্যানেল আসছে, তাদের যেই ভিউ হয়, ইসলামী ভিউগুলো তারা স্লো করে রেখেছে। 1 বছরেও একজনে কইল, নুর হোসেনে কইল, হুজুর 5 টাকাও পাইন, $5 হয় না। আমি আপনাদের কাছে সাহায্য চাচ্ছি কোরআনের জন্য, আপনারা ওদেরকে হুন্ডার তেলের পয়সা পাঠাইবেন। এই গাজীপুরের এক ভাই আমেরিকা প্রবাসী, আমার নুরুদ্দিন আর নুর হোসেন নাম লিখে দিছে, 1 বছর আগে বলছি, তার জন্য 1 লাখ টাকা পাঠাইছে। এই যে নুর হোসেন কাজ করতেছে, এখন টাকা আসলে সবাইকে ভাগ করে দিন। আপনারা আল্লাহর কোরআনের জন্য যদি মনে করেন যে আমাদের এই কথাগুলো টেলিভিশনে যাক বিশ্বব্যাপী, আপনি আল্লাহকে সাহায্য করেন, আল্লাহ আপনাকে দিবেন। আপনারা হেল্প করেন, ইসলামকে আপনারাই দিতে হবে। অন্যান্য চ্যানেল আজকে নায়ক নায়িকা খেলোয়াড় যদি আসতো, সব চ্যানেলে হাজিরে যেত, কিন্তু আল্লাহর কোরআনের জন্য আল্লাহ ছাড়া কেউ নয়। আর আমার এক কলিজার টুকরা এই ইউটিউবার, এগুলো আমার হাতের গড়া ফসল। আগে এগুলো আমি বন্ধ রাখছি, উল্টা সোজা থাম লাইন দিত, এদেরকে আমি সুন্দর করে বলছি উল্টা সোজা দিলে তোমরা বাদ আসিও না।
তা আমি তাদের জন্য রিজিক চাচ্ছি। আল্লাহ বলো, আল্লাহ আমার ইউটিউবার সারা পৃথিবীর সকল ইসলামিক ইউটিউবারের রিজিক বাড়াইয়া দাও। 5 মিনিট কাফল ভিডিও একখান চাইলে অন্তত 5 লাখ টাকা পাইবে। আর 1.5 ঘন্টা 2 ঘন্টার কোরআনের ওয়াজ দেয়, একটা বছর তারা চালায় 5 লাখ টাকার ক্যামেরা, ছেলেগুলা শত শত মাইল দুইজনের যাচ্ছে পুলিশে। আমি পুলিশ ভাইদেরকে বলবো করবেন, আল্লাহ আপনাদের তাদের জন্য কিছু সাহায্য পাঠাও। আমি টেলিভিশনের সামনে এটা প্রচার করে দেব। আগের টাকাগুলো টেলিভিশনের সামনে দিছিলাম নি রে, আমার কাছে দিলে যে টাকা মেরে দিব এটা চিন্তা করিয়ে না। আমি টেলিভিশনে আপনি অনুষ্ঠান করে আপনার এই টাকা সরাসরি তাদেরকে হস্তান্তর করবো। ওরা জানেও না টাকাটা আমার অ্যাকাউন্টে আসছে। যে আমি কইছি নুর হোসেন রে, ভাগ্য লাগিয়ে গেছে রে, মাল তো করে দিছি, তাও টাকা ভুলে আমার অ্যাকাউন্টে। এরপরে লোকের আমি কি রে এটিয়া কি পরে বাপসারি ভাই এটা খতিবদেরকে সাহায্য করেন, ইমামদেরকে সাহায্য করেন, কওমি মাদ্রাসাকে সাহায্য করেন, তাবলিগি দ্বীনের বাইরে মসজিদে আসলে তাদেরকে খানা দিয়ে সাহায্য করেন, তাদেরকে হেল্প করেন, ফিস সাহেবদেরকে সাহায্য করেন, হাদিয়া দেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে। আরো জোরে বল না আমিন। প্রিয় বন্ধুরা, তো এখন 40টা গালি আসবে কয়টা? আফসারি সাহেবের চেহারা এত ভালো না, আমাদের মসজিদের ইমামের এত কোয়ালিটি নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পথ দিয়ে চলতেন, সে পথ দিয়ে জান্নাতের সুঘ্রাণ আসতো। যার সাথে মুসাফা করতেন মনে হয় যেন লোকটা জান্নাতের ঘ্রাণ পাচ্ছে। এত সুন্দর চেহারা বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইলে ক্ষুধা নিবারণ হয়ে যায়। সে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক গালিগালাজ করছে। এই লক্ষ লক্ষ পয়গম্বরের জাতি 40টা গালি দিছে হে ও। কয়টা গালি? কি জন্য দিছে? তাদের কাছে কি চা দোয়ানের বাকি টাকা হয়নি না সাইলেট টিয়া বাহাই হয়? ওই রেজাল্ট করিম ভাই আমার যে কথা কইছে, ওই ওয়াজ হেন্নে করলে গালি শুরু হইব। তা আমি ডরে হেসে ওয়াজ করি না। হুজুর ফ্যাস লাগিয়ে গেছে। কি ফ্যাস লাগছে? কে বেলে কি কইছে? হুজুরে কোরআন সুন্নাত বলছি নি? হ্যাঁ কইছে। তাহলে তো ঠিকই আছে। এই কোরআন সুন্নাতে বলতে যাই আপনারা আমাকে গালিগালাজ করেন। আমরা আপনাদের প্রিয় বন্ধু, আমরা চাই আপনাদেরকে জান্নাতের পথ বাতলিয়ে দেওয়ার জন্য। সবচেয়ে পৃথিবীর কলিজা চোখের পুতুলি হচ্ছে ওলামায়ে কেরাম। ডাক্তারের কত ভালোবাসেন, কত সম্মান করেন, 2-3 হাজার টাকা ভিজিট দেন, তারপরে অপারেশন করছে আপনাকে 80 লাখ টাকা নিচে, বাইসবেন 9-6 মাস পরে এমনি ব্রেন অপারেশনে মারা যাবেন। কিন্তু ওলামায়ে কেরাম আপনার ব্রেন অপারেশন করিয়া আপনার ব্রেনে যে শিরক বিদাত তাগুত মানব রচিত মতাদর্শ কনস্টিটিউশন ঢুকছে, এগুলো অপারেশন করে আপনাকে বের করে দিচ্ছে। বের করিয়া অনাদি অনন্তকালে আপনার দেহখানি জাহান্নামের আযাব থেকে তারা বাঁচাইতেছে। কথা ঠিক কিনা? এই পৃথিবীর সবচেয়ে মহামানব কারা? আলেমেরা। কারা? হাত খুলে দেখা কারা? আমাদের কথা কেন তোমরা মনে কষ্ট নাও? খতিব মানহাজে আলা নবুয়া যখন খুতবা দেয় তখন লাগি যায়। শেখাপতি কাশ্মীর সারকোডারি হুজুর গারা আগে ভালো মনে করছে, হুজুর অনেক একটু ফাল্টি গেছে। আফসারি কত ভালো মনে করছে, এত 16 বছর ওয়াজ করছে একরকম, আর জানোয়ার এখন আরেক রকম ওয়াজ করে। 16 বছর ওয়াজের মধ্যে কিছু গাইটা ছিল, এখন ওয়াজ 22 ক্যারেটের খাটি সোনা সোনা। আবার নির্বাচনের পর ওয়াজে 2 নম্বরই ঢুকাই দিব, ডাইরেক্ট দেখলাম। কারণ এরপরে সঠিক কথা কইলে কল্লা থাকবো নি। এখন যত কথা শুনবি আল্লাহর জন্য এখন কোনো চাপ নাই, উপরের কোনো চাপ নাই। ওয়াজ করতে পারলি হিন্দি পিস্তল কো হুজুর ঠিকঠাক ভাবে কইয়েন, ধরেন তুই আপনার 50,000 দিয়ে দিছি, তবে কথা বেশ কম করিয়েন না, দোয়া করিয়ে না গো নেত্রীল্লাই, আমি বেকেল্লা দোয়া করে দিতাম। আর এখন কোনো চাপে নাই রে। আমাদের বড় ভাইয়ের হাত অনেক লম্বা, কইলাম রে আমি যে আল্লাহর কথা কই ওনার হাত তো আরো লম্বা। কৌপুর থেকে সাফ আছে, বহুত কষ্টে পারমিশন আসছে, হুজুর কথা একটু ঠিকঠাক ভাবে কই না। আমি কইলাম রে ভাই আমার তো আল্লাহ সাপ দিছে, তোকে সাপ তো ডিসি অফিস তো সোনাইমণি এই উপজেলা প্রশাসন তো আছে ভাই, আমার তো 800 আজিম তো সাপ দিছে। মাইডে কিতা
বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ। আমি লৌহে মাহফুজ থেকে এই বাণী পাঠাইছি, নবীও ও মুহাম্মদ সাল্লাল্লাহু, যদি মক্কা মুকাররমা ফিডা সোঁডে কথা যদি 2 নম্বর করো, সুম্মাল্লা কাতানা মিনহুল ওয়াতিন, এরো গেঁড়ির রক কাটিলাম আমি। তোমার এনে ডাইন পাশে যে রকটা আছে না মোহাম্মদ, এনে রক গুলিয়ে লাগি। কে কয়? আত খুললি না দে, আমি যেমনি দেখেছি রাইফেলের মতো। আত খুল, কে কয়? কে কয়? আহা, আল্লাহটা সুন্দর করে করতে পারলি না, মহব্বতে আল্লাহর চিৎকার দিকে আল্লাহ। কে কয়? ও নবী এর গেঁড়ি কাটিয়ে এলেন, গেঁড়ি গেঁড়ি। কত কঠিন কথা। ওয়াজ 100 1 নম্বর করবেন। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আমি আল্লাহ দায়িত্ব নিছি, আপনার মানুষ তো আমি সেভ করব। কথার ভিতরে 2 নম্বরই করতে দিতেন না, আফসারির মতো কথা 100 100 বলবেন, গেঁড়ি কাটিয়ে গেলাম। আমরা আছি বিপদে রে ভাই, আমরা কি করতাম? তো করে গেছি অপারেশন থিয়েটারে, প্রাইম হাসপাতাল অপারেশন করিয়ে। ওমার রোগীর লগের লোক আছে না, অপারেশনে ইয়ান্তি হলো টিউমার, আমি ছুরি চালামু ইয়ান্তি, রুগীর দুলা ভাই শালি আমার আফসারি ভাই ডাক্তার সাহেব সেলুট ইয়ান্তি এমনে মারে হেমনে কাঁদে, তাহলে অপারেশন টিউমার এটা ভালো হইব নি? তোরা আমাদেরকে বলবি আফসারি তোমার 33 টাকা হাদিয়া দিয়ে আনলাম, তুমি বাইক খোলা না, এটি আমরা জানি, তুমি আমাদের কৈতের গোস্ত খাই সব শেষ করো। সারা পৃথিবীর সবচেয়ে বড় শিয়াল তুমি, শিয়ালে কটা মুরগা খাইছে? তুমি আমাদের সোনাই মুড়ি সব মুরগা তোমার হেডের ভিতরে। এই আফসারি ভাই রাজাউল কি তারে ভাই, কোরআন সুন্নাহ যা গবেষণা করছো 1 বছরে সঠিক কথা শোনাইবা। এইটা হলো রোগীর কথা, রোগীরা আঙ্গুর উল্টা ডল লাগাইতো। ভাই এক দলে মিলি মাহফিল লটকেছে, একটু সিস্টেমে কইয়েন। এই ওয়াজ কিয়ামত পর্যন্ত মিললে লাভ হইব? কোরআনটা নিজেই একটা রিভেলেশন বুক, একটা মেডিসিন, অ্যান্টিবায়োটিক। হ্যাঁ, ইন্নাল কোরআনা, তারপরে আছে না এই আছে না ওয়ালা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা। কোরআনের মেডিসিন 2 রকম, শিফাউল লিন্নাস, কিছু মোমেন মুত্তাকিলে শিফা, কলজা ঠান্ডা করে, রোগ দূর হয়। আর যারা জালেম বাতেল এদিনের রোগ বাড়ে, হাতে কোরআনের মাহফিল করতে গেলে তা আগল হয়ে যায়, সাঁদা দেয় না, ঠিক কিনা? হুজুর ঘরে কয় হাতে ওয়াজ ব্যবসায়ী, ফেসবুকে স্ট্যাটাস দিলে হাতে লেয়, দেখছো তুই হাতে ধর্ম ব্যবসায়ী। আমি কোন নিয়তে লিখছি? আমার রক্ত দেখে, আমার নির্ধারিত হয়াত নিয়ে আমি এসেছি। এই যে 15 তারিখে নভেম্বরের স্ট্যাটাস দিয়ে দিছি, প্রোগ্রাম 7 জায়গা বাতিল হয়েছে, বাদে মাগরি প্রোগ্রাম কিন্তু ফেনি আছে। অন গালি কটা স্ট্যাটাস দিছি মোস্তাফিজের ঘরে, অন গালি কিন্তু চাই না 100-এর উপরে নি গালি, ওই তার বাইরে দেখিয়ে লেছে, দেখছ? ও মা 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 গো মা, 15 নভেম্বর প্রোগ্রাম দেওয়া যাবে, শুধু হোয়াটসঅ্যাপে 01720538581, শুধু হোয়াটসঅ্যাপের ঠিকানা লিখুন। 95টা গালি। 1টা ঘন্টা যদি লেকচার দিই, একটা মানুষের যদি আল্লাহর ওলি বানাইতে পারি, একটা মানুষকে যদি জাহান্নাম থেকে বাঁচানো যায়, এর চেয়ে বড় আমল আর কি হতে পারে? আল্লাহ তো আমার এই দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠাইছে, কথা ঠিক কিনা? ডাক্তারের বাংলা বাজারে অ্যাডভার্টাইজ করে, আর্নো ঢাকা, আর্নো চট্টগ্রাম, চলে আসুন না আমাদের বাংলা বাজার মা ডায়াগনস্টিক সেন্টার, মা ও প্রসূতি বিদ্যায় বিশেষ পারদর্শী। হিয়ান কয় মহিলারা, এতটুকু কয় পুরুষ, অর্ধেক কয় মহিলারা। মা ও প্রসূতি বিদ্যায় বিশেষ পারদর্শী বোরকা লাগাইছে, মহিলা মাদ্রাসা তরে কিতা করে জানি। লুত আলাইসাল্লাম এককারে পবিত্র দিয়া হেমিয়ার দলের লোকেরা কিতা করে আরা জানি। ইস কত পবিত্র, গালিটা দিত। 10 শোয়েব আলাইসাল্লামের গালি দিত, ইস নামাজি, ওটা নামাজ পড়ে। কালু ইয়া শোয়েবু আসলাতুকা তা'মুরুকা আন নাতরুকা মা ইয়ারবুদু আবাউনা আন নাফআলা ফি আমওয়ালিনা মা নাশাউ। ইস দেখছি আপনার নওয়াজি, আপনার শোয়েব দেখি নোয়াজ হয়, আপনার নোয়াজি ইডি নিয়ে ওয়াজ করে। আমরা যে সমস্ত বাপ দাদারা যে দাদা ইবাদত করতো খোদার, আপনি আমার ওয়াজ করতেছেন, আমরা খোদারে তুইয়া লেতাম। আমার বাপ দাদা তো মসজিদের ভিতরে খোদারে ইবাদত করছে, মূর্তি পূজা। আপনার নামাজে এগুলো নিয়ে ওয়াজ করে, আপনার নামাজি কয়লা সমাজে এত দেখছি কনদিন ধরে নামাজ শুরু করছে, কয়নি? এটা একটা গালি। মহাগ্রন্থ আল কোরআনের আলোকে কথা বলতেছি কিনা?
বলতেছি কিনা? এই 40টা কাজদির 40টা আয়াতে কারিমা, অসংখ্য আয়াত আছে। ওই যে আমার খুতবাতে শর্ট নোট ইয়ানে রাখি দিছি, তো করে শুনাই ফেললাই। তারপরে 11 নম্বর গালি খাস মহৎ ব্যক্তি একবার আমার বালা শোয়েব আলাইহিস সালামের কয়, ইন্নাকা লান্তাল হালিমুর রাশিদ, তুমি একবারে ভালো মতে আছো, তোমার দলে বালা। আর আমাদের 200-300 বছরে এতারাতে আসিল অমক আলী জিন্না তমক আলী জিন্না, কন্দিনার হলা আফসারি রাষ্ট্রবিজ্ঞান হচ্ছে। ইন্নাকা আনতাল হালিমুর রাশিদ, শুয়াইব তুমি আল্লাহরে পাই গেছো, তুমিই খালি সৎ পথে আসো। দেখছেন হকেরে কিভাবে আক্রমণ করে, এরকমও এখন আক্রমণ করে কিনা? করে। তারপরে 12, এই তুমি তো কত টক শো তো কইতে পারো না কথা, টেলিভিশনে তুমি টক শোতে কথা কইতে পারো না, আইলে বিলে কথা কও, তুমি নোয়াখাইল্লা হুজুর, তোমার বাড়ি কুমিল্লা, কথা কও নোয়াখাইল্লা, নাম রফিকুল্লাহ, চলো তুমি মিল্লা জিল্লা, তুমি টক শো করতে পারো নি, তুমি প্রমিত ভাষায় প্রমিত বাংলায় তুমি কথা বলতে পারো না। ওই দেখেন কি কয়, কালু ইয়া শুআইব মা নাফকাহু কাসীরাম মিম্মা তাকুল, তুমি যত কথা কয় অর্ধেক কথা তো আমরা বুঝি না, ওই আসল কথাগুলো বললে কি কয় বুঝি না, কি কয় তোমার কথা বুঝি না। অথচ নবীগণকে আল্লাহ প্রত্যেক গোত্র থেকে পাঠাইছে, পুরা ওদের ভাষা দিয়েই ওনারা দাওয়াতি কাজ করে, কথা ঠিক কিনা? আল্লাহু আকবার। 13 নম্বর গালি দিছে ওনারে, তুমি তো এসকেরা, ওয়াইন্না লানারাকা ফিনা দাইফা, আরে শুআইব একটা ঘুষি দিলে আরেকটা লইতানো, তুমি তো এসকেরা। আলেমদেরকে রে কয় হুজুরের সা লাগে কে ঠড়িয়া মুলবি, হুনা মুলবি, খুঁড়া মুলবি, মুলি সাপ, কয়নি কয়নি? এগুলি গালি কত হাজার বছর আগে মহাগ্রন্থ আল কোরআন ভিডিও দেখাইতেছে নবীদেরকে কি কি ভাবে গালিগুলা দিছে। একামতের দিনের কাজ করলে আলেমদেরকে গালিগুলা দিবে। হুজুর রেডি থাকুন, থাকুনের প্লুরাল নাম্বার থাকুন। 14 জাদুগ্রস্ত, কালু ইন্নামা তামিনাল মুসাহহারিন, ও শুআইব তুমি তো জাদুগ্রস্ত লোক, তোমার কথা ঠিক নেই। 15 নম্বর বেল নাই, কোয়ালিটি নাই, ওয়ামা তাইলনা বাশারুম মিসলুনা। 16 লায়ার লিডার, ও শুআইব তুমি নিজে তো মিছা কথা কও, তোমার লগে জিগুন আছে, জিগুনের মসজিদও নেই, তুমি মিছা কথা শিখাও, তুমি লায়ার লিডার, মৃত্যুকের তুমি দলনেতা, নাউজুবিল্লাহ। ওয়া ইন্না যুন্নুকা লামিনাল কাযিবিন, আহারে কোরআন জীবন্ত কথা বলতেছে। তারপরে 17 নম্বর গালি থ্রেড দেয়, ওয়ালাউলা রাহাতুকা লারাজামনাকা ওয়ামা তাআলাইনা বিআসিজ। ও শুআইব শুধু আর বাতি যেটা তোমার ফাহাটি করে, কিছু কিছু ওলা তোমার ভক্ত আফসারি ইয়াল্লা তোমার গেরামত দাবাত দিছি না বাগলা হালাইতাম। শুআইব আলাইহিস সালামের কয় ওয়ালাউলা রাহাতুকা লারাজামনাকা, এটাও একটা থ্রেড, বুঝছেন নি? তোমার লগে কিছু লোক তোমার ফাহাটি করে, শুআইব না তোমারে ফাতরে ফাতরে উড়া লাইতাম, মারি কোবা লাইতাম, কয়নি? এখনো কয় আলেমদেরকে, এটা থ্রেড। সাদিক সাদুক সালুম অসুখ, কয় হুজুর গেগো কারণে দুনিয়াতে রাষ্ট্রের সব অলক্ষী, এই 3 জনের এই গালিটা দিছে। কালু ইন্না তাতাইয়ারনা বিকুম লাইন লাম তানতাহু লানারজুমান্নাকুম ওয়ালা ইয়ামাসসান্নাকুম মিন্না আযাবুন আলীম। মুসা আলাইহিস সালামের এই গালিটা দিছে। হুজুরেরা অলক্ষী, এই হুজুর গেরা নষ্ট করছে বাংলাদেশটা, হুজুর গেরা সব খাইছে। কি রাড়া মেম্বার হইলাম না, চেয়ারম্যান হইলাম না, কাবি খা কাবিটা, তারপরে কন্ট্রাক্টারি কিচ্ছুই তো করলাম না। তোরা রোডেরে কিতা লাগাই দিস, এই লেভেল কত লাগাই দিয়ে 3 মাসও রাস্তা থাকে না, তো তোরা খাস উল্টা আঙ্গর গছ হুজুর গেগো কারণে এই অবস্থা। এই নবীদেরকে, অথচ নবীর গ দোয়ার কারণে পৃথিবীতে জিগাইয়ে এই বাংলাদেশের সব হুজুর সেজদা দেওয়ার মধ্যখান দিয়ে তাহাজ্জুদ ধরে দোয়া করে, আল্লাহুম্মা রযুকনি ওয়াহদিনি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াহদিনি ওয়াআফিনি। আল্লাহ আপনি আমার হেদায়েত করেন, আমার হেদায়েত করেন, রিজিক দেন। আর মুসল্লি করে রিজিক না দিলে, ব্যবসা বাণিজ্য চাক্কা না করলে, কলকারখানা আঙ্গরে বেতন দিব কত? ওলা আবু বকর সিদ্দিক গেছে বিদেশ, দাম মাম কাইল্লা, হেতে যদি মাল না কামায় হেতের বাপে মিলে দৌড়াইব কেমনে? মাল দিব কত? আপনি হেতের রিজিক বাড়াইয়া দেন,
রিজিক খুলি দেন। দোয়া করে সব হুজুরেরা, খাস তোরা আর সে আনা খাই, আঙ্গ বোবার মুখে কিতা করস, আঙ্গ বোবার মুখে তোরা লাসা লাগাই দি কস বেলা আমরা সব হুজুরেরা খাইছি, কোয়াটা কিতা খাইলাম। এই নবীর ঘরে কয় আমরা অলক্ষী, মুসা আলাইহিস সালামের কয় পাগল, উরসিলা ইলাইকুম লামাজনুন, তোমাদের কাছে একটা পাগল আছে। আবার ওনারা জাদুঘরে বলছে কটা বাজছে, স্লিপ খাইয়ে নিলাম তো, ও 11:30। আচ্ছা তাইলে নবীজিরও এই গালিগালাজগুলা করছে। গালির সংসদ অধিবেশন, স্পিকার আছিল মাননীয় ওলিদ ইবনে মুগীরা গাদিবাহুল্লাহ তাআলা। সে প্রস্তাব করছে, অধিবেশন কল করছে, মোহাম্মদের সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কি গালি দেওয়া যায়। মজুমদার বংশের এরা কন মোহাম্মদের গণক কইও, চৌধুরী বংশের এরা ওনারে জিনগ্রস্ত কইও, আবুজুল্লার এরা কবি কইও, একজনে একটা কেউ জাদুকর, কোনা জাদু তো তার কথাতে তো জাদু নাই, কেউ তার সত্যদ্রোহী, কেউ কইবা তারে সিটিং কইবা প্রতারক নাউজুবিল্লাহ, কেউ তারে মৃত্যুক কইবা, কেউ তারে পাগল কইও উম্মাদ, কেউ তারে সাহাবী কইবা ধর্ম ত্যাগী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ধর্ম প্রচার করে আর ওনার ধর্ম ত্যাগী, মানে উনি ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়। সরমানের হুজুর বেলে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়, সাইদি সাহেব বেলে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়। প্রথম মামলাটা এটা দিয়ে ওনারা ধরছে, ঠিক কিনা? এই ওলিদ ইবনে মুগীরা কেমন এই হারামজাদা, এতে কিন্তু আবার হারামজাদা এই জারুগা এই সংসদ অধিবেশন কল করছে মক্কা মুকাররমা, এই কয়েকটা গালির জন্য অফার আইছে করে এটাতে কস। তারপরে নবীজিরে ঠাট্টা করতো। শেষমেশ আবু জাহল এর বয়স কম, মোহাম্মদের কইবা ক্রিটিসাইজ করবে, হোলাইন মানুষ, হোলাইনে কি বুঝি, এতে কলেজ ওরা শোনাই মনি, এতে ইসলাম করে, এতে সাদেক কাইয়ুব, এতে কি দেব এই নবীরে কইতো হোলাইনে কি বুঝো। কালা আবু জাহলিন আজাবু আন ইয়াকরুজা গোলামুন মিন বাইনি শুয়ুখিন নাবিয়ান, আমাদের দেশে এত বড় মুরব্বী থাকতে, লিডার থাকতে, জ্ঞানী থাকতে আল্লাহ বুঝি এ হোলাইন আর বাতিজা আর জুনিয়র মোহাম্মদের বেলে নবী বানাইছে। এই কাফেরেরা আল্লাহওয়ালা লোকেরে দেখবেন ক্রিটিসাইজ করে, ভাই রে জসিমের হলা হেতে রিক্সা চালায়, হেতের হলা আলেম হয়েছে, হেতে সব বোঝে, আর আঙ্গ এত বড় বড় হুজুর এত সুন্দর সুন্দর ওয়াজ করছে, এত ওয়াজ বেলে ভুল। হোলান মানুষ, হোলানের হোলান কইও না। ইব্রাহিম খলিলুল্লাহ হোলান থাকতে আল্লাহরে চিনিয়ে লেছে, পাইয়া লেছে, সুবহানাল্লাহ কয় না। সকল নবী রাসূল ফোলাইন থাকতে ইসলামকে যারা পায়, আল্লাহর যারা পায়, নবীদেরকে যারা পায়, হক্কানি রব্বানি পীর মাশায়েখ তাবলীগ কওমি সিলসিলার ভালো ভালো রাহাবারদেরকে যারা পায় ছোট বয়সে, মনে করবে এতে ঠিকই জায়গা মতে ঢুকছে। লিল্লাহি তাকবীর। এই 40টা 38টা গালি প্রায় গুলায় নবীজিরে দিছে। সকল লক্ষ লক্ষ পয়গম্বরের তামাম পৃথিবীর মানুষ 38টা গালি দিছে। তা আমি আফসারিরে হবে মাত্র কেউ কেউ বাটফার, কেউ কেউ বন্ড, কেউ কেউ নুনুসের দালাল, কেউ কেউ দালাল, কেউ কেউ সুদীর দালাল, কেউ কেউ ইউনুসের দালাল। তারপরে আরো কিছু গালিও কয়টি ভাষা প্রকাশ করা যায় না। সব মিলে আমি হিসাব করছি আমার এই পর্যন্ত 10টা গালি দিছে এই উম্মতে। কয়টা? আর নবীগণকে কয়টা দিছে? 38টা। তাইলে আমি আরো কয়টা হাই? 28টা গালি আরো হাই তবু কাছে দিস। তাইলে নবীগণের মতো 100% ভালো মানুষ পৃথিবীতে নাই। ওলামায়ে কেরাম আপনারা কাজ করতে থাকুন, গালির দিকে চাইয়েন না। কে কি বলছে আমার দেন না ফেসবুক শরীফে দিয়ে গালি গালাজ করে, আমি কমেন্টসে জবাবও দিই না, কারণ ফেরেশতা 2জন আছে, এরা তারে জবাব দিতেছে, খারাপ কমেন্টসের তারে গজব দিতেছে। আর আমি যখন জবাব দিব তখন ফেরেশতারা তারে আর গজব দিবে না। এই জন্য আমি সিস্টেমে তারে কিচ্ছু বলি না। আর সে যে আমার গালি দিতেছে 1000 কোটি মানুষ তার সাক্ষী। এই নেটটা সারা পৃথিবীতে গ্রহে গ্রহে চলে গেছে, নেট ইন্টারনেট। এমনি ধরেন মানিক ভাই যদি আমার গালি দেয় রাইতের আন্ধারে, এমনি দাওয়াত দিয়ে যদি আমার 2টা ঘুষি দেয়, আমি আর মানিক ভাই জানে, আর আল্লাহর রহমতের ফেরেশতা জানে, আর আল্লাহ জানে। এমনি যদি আমার সাথে মিশি হলে যা মাফ চাইয়ালায়, বা আমরা যদি কাউকে না বলি, এটা বিচার আল্লাহর কাছে চাইলে উনি আল্লাহ ক্ষমা চাই করলে আল্লাহ ক্ষমা করে দিব। আল্লাহ ওনারা আরেক দিক দিয়ে জান্নাতে 2টা বাড়ি দিয়ে দিব। কিন্তু তুই যে আরে গালিটা দিছ ফেসবুকে, তামাম পৃথিবীর মানুষ সাক্ষী হয়ে গেছে, এটা বন্দার হক নষ্ট করছ, তুই আমার ইজ্জত নষ্ট করছস, তুই আমার হাজার হাজার কোটি টাকা। অনেক স্যার আমার ছাত্ররা আছে, প্রফেসররা আমার ছাত্র অনেকেই, যেহেতু আমি স্যার 13 টিচার, আর তারা এই গালিটা দেখি তারা লজ্জিত হয়। বিএমটিতে যে আমার মোল্লা সালে স্যার কয়, এদের রুচি আছে,
আমি শর্মে মরে গেছি। তুই আমার সম্মানিত স্যারদের সামনে আমারে গালি দিছ, আমি কত হাজার কোটি টাকা মানহানি মামলা করতাম, সব আমি রবের কাছে করতেছি, একদিন তুই এ জবাব দিতে হবে। এই জন্য আমি কোনো জবাব দিই না। তোমরা আমার পক্ষে যারা আছো কোনোদিন তারে রিপ্লাই জবাব দিও না। সে গালি দিছে আমি নিই না। একজনের তুই 2 বস্তা গু দিছ, ক বস্তা গু? হে গু এটা নেয় না, তাহলে গু কার কাছে রয়েছে? এই জন্য আমি জবাব দিই না। এতে গালি দিছে তো আমি কমেন্টসের কোনো রিপ্লাই দিই না। কমেন্টসের রিপ্লাই দেওয়া মানে আমি হাতের গু এটা নিছি, হাতের গু হাতের কাছে থাক। আর ফেরেশতারা সাক্ষী হইলো, 1000 কোটি মানুষ সাক্ষী হয়ে গেল। প্রিয় বন্ধুরা, তো আরো একটা কথা এটা বলবো, মজার মজার কথাগুলো রয়েছে।